রহমানের কাছে যাব। উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান। অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কাগত আপনাকে রিপাবলিক বাংলায়। সজীব ওয়াজেদ, বয়স 53 years old। জয় নামটা, ডাকনাম জয় দেওয়া হয়েছিল, মা বাবা জয় নাম দিয়েছিলেন। 71 সালে আপনার জন্ম, এবং 71 সালে যখন আপনার জন্ম হয়, তারপর 75 সালে ওয়েস্ট জার্মানিতে যখন ছিলেন তখন শোনেন দাদু মুজিবুর রহমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ঠিক কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মা চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা? আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই? জি, আমার মার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মার সাথে কথা হয়েছে গতকালকে। এই দেশের জন্য আমার নানা, আমার পুরো পরিবার জান দিয়েছে। আর তিনি এত কষ্ট করেছেন, গণতন্ত্র ফিরে এনেছেন, দেশকে উন্নয়ন করেছেন, জেল খেটেছেন। তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো, এবং স্পেশালি এখন আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, সেইটা একটু যদি জুমের যে অডিওটা আছে এটা যদি আনমিউট করেন, গোটা পৃথিবী আপনাকে শুনছে এই মুহূর্তে বাংলায় আর বাংলায়, একটু যদি আনমিউট করেন। 32 নম্বর ধানমন্ডির কথা বলছিলেন। 32 নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে। তারা আমাদের সকল নেতা কর্মীদের উপর হামলা করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে। ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পোড়ানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে। আইন শৃঙ্খলা হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ? সজীব ভাই জবাব চাইছে বাংলা। না, এটা তো না। আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগ যতদিন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাইনরিটি, বাংলাদেশের হিন্দু, তারা নিশ্চিত ছিল। আপনারা কি শেখ হাসিনা চলে গেছেন, সজীব ভাই আপনারা কি আক্রমণ শুরু হয়ে গেছে, কারণ বিএনপি জামাত তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায়। মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ? 8% হিন্দু পপুলেশন পড়ে রয়েছে, শূন্য হয়ে যেতে পারে, এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে? যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে, সেটা তো হবেই। তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল। শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন? ভারতে আছেন, কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন, থাকবেন? সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বর্তমান তিনি দিল্লিতে আছেন, আমার বোন দিল্লিতে থাকেন, তো তিনি ওখানে থাকবেন কিছুদিন। কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আপনার বাংলাদেশে আর ফিরবেন না? আপনাদের ধানমন্ডির বাড়ি, ঢাকা, বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো? আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে, আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে। তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে, এখন আমরা কি করবো? অভিমান, আমরা বাসায় না ফিরতে পারার অভিমান। সজীব ভাই, শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। হ্যাঁ, এখন কি করবেন? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না। এখন তারা যেভাবে আক্রমণ করতে আসলো, তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল, তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই। তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি